সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এর বিষয় হচ্ছে একটি সিসিটিভি ক্যামেরা রিপেয়ার। এটি সিসিটিভি ক্যামেরার কভার, এটাও কভার, পাশাপাশি আছে এই যে লেন্স। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা বা যে কোনো ক্যামেরাই লেন্স নষ্ট হয়ে গেলে ঠিক করাটা মুশকিল হয়ে যায়, কিন্তু যখন এই আইএস সেন্সরগুলো এবং এলডিএস সেন্সরটা যদি নষ্ট হয়, এটি অতি সহজে রিপেয়ার করা যায়। এখন আমার এখানে মূল সমস্যা হয়েছে এই যে তারে, অর্থাৎ যে লাইনটা, ওই লাইনটায় সমস্যা হয়েছিল। আমি এটি কানেকশন করে রেখেছি আমার সুবিধার জন্য। এখন এটি টেপিং করব, এমনভাবে টেপিং করতে হবে যাতে একটির সাথে একটি না লেগে যায়। অর্থাৎ এখানে পজিটিভ এবং নেগেটিভ ইনপুট সোর্স ক্যামেরার জন্য, আর ইয়েলো তার যেটা আছে এটা হচ্ছে গিয়ে ভিডিও আউটপুট। অর্থাৎ আমরা ডিবিআর মধ্যে যেটা লাগাই, এই ভিডিও আউটপুট এবং একটা নিউট্রাল ডিবিআর এর বিএনসি কেবল হয়ে ডিবিআর প্রবেশ করে। এখন আমি টেপিং করে নেব। এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে গিয়ে এই যে এলডিএস সার্কিট, আইআর নাইট ভিশন মোডে সেন্স করার জন্য এটা এই সোর্সটা ডিসি পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট সোর্স অবশ্যই দিতে হবে। আর এখানে এই যে এই তিনটা পোর্ট দেখা যাচ্ছে, এইখানে এই তিনটা ইন হবে, এই তিনটা ইন হবে, কিন্তু এর মধ্যে এই যে পজিটিভ এবং নেগেটিভ দেওয়া আছে, আমাকে বি অর্থাৎ ভিডিও আউটপুট। এই যে আমি দেখাতে পারতেছি কিনা জানি না, এই যে প্লাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, এমনকি বি অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ ইনপুট সোর্স, এটাকে সচল করার জন্য, লেন্সকে সচল করার জন্য। আর এই যে ভি, এটা থেকে ভিডিও আউটপুট আসে, যেটা আমরা ডিবিআর মধ্যে প্রবেশ করাই। এটা হচ্ছে এর কানেকশন, বেশি কিছু না। এই পজিটিভটা, এই যে পজিটিভটা পজিটিভের দিকে থাকবে, এভাবে লেগে যাবে। আমি লাগিয়ে দিয়েছি। তারপর এখানে টেপিং করা দরকার আমার সর্বপ্রথম। লেন্স থেকে খুলে গেলে যে কোনো মতো লেন্সটা নষ্ট হয়ে যেতে পারে, এটা আমি টেপিং করব। এখন আমি এটি আউট করব। অবশ্যই এর মধ্যে যে ওয়াশারটা ছিল এটা দেওয়া দরকার। এটি যেহেতু বুলেট ক্যামেরা, সেহেতু এর মধ্যে পানি প্রবেশ করা যাবে না, তাই আমি ওয়াশারটা দিয়ে দিচ্ছি। ওয়াশারটা দেওয়া অবশ্যই জরুরি, আপনারা অবশ্যই ওয়াশারটি দিয়ে দিবেন, না হয় ক্যামেরাটি নষ্ট হয়ে যাবে, প্রবল সম্ভাবনা থাকে। কেননা পানি পড়লে এটি অবশ্যই ড্যামেজ হয়ে যাবে। এখানে এটা টাইট দিয়ে দেব যাতে পানি না প্রবেশ করে।